ঝর্ণার ফিলটা আমরা এখানেই নিয়ে নিচ্ছি। ওকে গাইস, আমি এখন ঝর্ণা থেকে লাভ দিচ্ছি। হয়তো বই লাগছে একটু, কিন্তু এই এক্সপেরিয়েন্সটা মিস করতে চাই না। কিপটা বলার বাহিরে আমাদেরকে খাওয়াইতে হবে বলে একটা টাকা বন্ধ তা আনে রে। এই ভালো এই খারাপ, ও প্রেম নাই মিষ্টি পান, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমরা সবাই যাচ্ছি এক দারুণ ট্রিপে, একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা ঝর্ণায়। আমাদের যাত্রাটা অনেক মজার হবে। কিছু পথ আমরা বাসে করে যাব, তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে যাব সেই দুরান্ত ঝর্ণায়। তাই লেগে থাকো ভিডিও শেষ পর্যন্ত, কারণ আজকের ব্লগটা হতে যাচ্ছে একদম স্পেশাল। তো আমরা এখন বাস থেকে নামছি। তো এখন নামছে অর্জুন, তারপর ঋতু, তারপর পিঙ্কি, তারপরে পূজা, তারপরে দেবী, তারপর আমি, তারপর দুর্জয়, তারপর জিশান। তো এখন আমাদের হাঁটতে হবে প্রায় আধা ঘন্টার মতন। তো ইতিমধ্যে আমাদের অন্তর্দা যুক্ত হয়েছে। তো অন্তর্দাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনে দিকে যাচ্ছি। তো অন্তর্দা হাই বলতেছে। এদের সবাইকে নিয়ে আমি যাচ্ছি নিজ যাইতে, আমার পকেট থেকে টাকা পয়সা সবগুলোকে নিয়ে আসছি। আমি যাচ্ছি পয়সা লাগে আসলে ভিডিওতে যারা মানে দেখেন, ওরা আসলে ভিডিওতে দেখে বুঝতে পারবেন না ওকে এরকম, ওর সামনে সামনে এসে দেখতে পারবেন ও এত যে কিপটা বলার বাহিরে আমাদেরকে খাওয়াইতে হবে বলে একটা টাকা বন্ধ তা আনে রে। এখন আমার ফিল্টারের পানি একদম শেষ। অনেক দূর হেঁটে এসেছি, ভীষণ শুকিয়ে গেছে। ভাগ্য ভালো এখানে একটা টিউবওয়েল পেয়েছি। এই পাহাড়ি এলাকার টিউবওয়েলের পানি কিন্তু একদম ঠান্ডা ফ্রেশ। পানিকে একটু রিফ্রেশ ফিল করছি। ঠান্ডা পানি যেন একদম প্রাণ ফিরিয়ে দিল। এবারে আবারও হাঁটা শুরু করলাম। সামনে আরো একটু রাস্তা বাকি আছে। সবাই আবার একই লাইনে হাঁটছে। কারো মুখে ক্লান্ত, তো কারো মুখে এক গলা হাসি। চলো আমরা আবার রওনা দিই। আমরা কিছু পথ পেরিয়ে চলে এসেছি একটা ছোট্ট দোকানের সামনে। এখান থেকে আমরা সবাই নিজেদের জন্য পায়ের হ্যান্ডলেট বা গিফট টাইপের জিনিস কিনে নিলাম, কারণ সামনে যে পাহাড়ি পথ আছে সেটা একদম খাড়া আর অনেক জায়গা পিছলও। এই হ্যান্ডলেটগুলো পায়ে পরে উঠলে পিছল পড়ার চান্স কম। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই আশেপাশে বদলে যাচ্ছে দৃশ্য। চারিপাশে এখন শুধু পাহাড় আর সবুজ গাছপালা। দূর থেকে ভেসে আছে ঝর্ণার সেই চেনা শব্দ। ধীরে ধীরে যেন আর স্পষ্ট হচ্ছে। মন বলছে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। তুমি আমি ভিজবো দুজনে খুব বর্ষা দিলে, এই ভালো এই খারাপ, ও প্রেম নাই মিষ্টি পান, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল তুমি আমি মিলে। দেখেন আমরা আস্তে আস্তে ওরা চলে গেছে, বুঝছেন? ওরা কোথায়, ওদেরকে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, আমরা আমাদের তিনজনকে ফেলে চলে গেছে। দেখছেন ওরা কত নিষ্ঠুর। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে নাকি ভাই ভিউটা দেখলে ভাই পুরো মাথা নষ্ট। যদি ওয়েদারটা ভালো থাকতো, একদম ক্লিয়ার থাকতো। শোনো শোনো, হ্যাঁ বলো। এখান থেকে নাকি প্রথম জন আরো 15 মিনিট। হ্যাঁ, এখান থেকে আরো প্রথম জন 15 মিনিট। এটা চিন্তা করতে পারো? তারপর একেবারে ঝর্ণার নিচ দিয়ে চলে যাইলে কি হয়? একেবারে ঝর্ণার সাথে চলে যাও। হ্যাঁ, আমি চিন্তা করছি যাচ্ছি ঠিক আছে, কিন্তু আসবো কেমন সেটা চিন্তা করছি। মিনিমাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে মিনিমাম যাইতে, বাসায় যেতে 8টা 9টা বাজবে। আমাকে লাঠি দিয়ে পিঠাবে কেন বলাস নাই? মিথ্যা কথা বলাস আর কি, মানে বলছে আর কি যে এক জায়গায় যাচ্ছে আর কি। পিসিরা জানে, সবাই জানে, কিন্তু ভাইয়া জানে না। ভাইয়া বুলো এখন যে পরিস্থিতি, প্রত্যেকটা দিন বাসার সামনে দিয়ে লাগবে দিবা। তুমি আসলে দুষ্ট। অবশেষে আমরা এসে গেলাম ঝর্ণার টিকিট কাটার জন্য।
তো আমরা জন্য টিকিট কেটে আমরা রওনা হব ঝর্ণার দিকে। তো চলুন আমরা টিকিটটা কেটে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা মূলত শুরু করছি ঝর্ণার তোমার ঝর্ণার ফিলটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। মানুষ হইছে আমরা বন্যার অপেক্ষায় থাকেন, আমরা বন্যা দেখতে চলে আসছি। টাকা নিবে জানলাম মানে কি ভাই স্নান করে উঠতেছি। এটা আমরা প্রথমে ছোট ঝর্ণাতে চলে আসছি। আচ্ছা, এইখানে দিয়ে শুরু, তারপরে শেষটা হবে ওখানে। হ্যাঁ পানি আমাদের অন্তত পানি খাচ্ছে। দেখতেছো এটা এখানে চাকমারের যারা আছে এখানে স্থানীয়রা এখান থেকে বিশুদ্ধ পানিগুলো পান করে। এই যে ভাই পানিগুলো তো গোলা এখন তো গোলা তখনটা তোমার মাটির চাকমারা এখান থেকে ভিডিও মামা পুরা বসে নিয়ে উপরে তাই নাকি? তো স্থানীয় মোবাইল পানিটা কি পুরো লাগে। এই ঝড় বৃষ্টিতে পৌঁছে গেলাম অবশেষে ঝর্ণাতে। বুঝতেই পারছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, শরীর একবার ভিজে কাপড় চোপড় ধরে রাখা যাচ্ছে না। ভীষণ ঠান্ডা পানি মাথা থেকে পা পর্যন্ত গড়িয়ে পড়ছে, আর তার মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল ঝর্ণার সামনে। ঝর্ণার পানি আর বৃষ্টির পানি মিলিয়ে চারপাশে একেবারে স্বপ্নের মতো হয়ে গেছে। ওকে গাইস, আমি এখন ঝর্ণা থেকে লাফ দিচ্ছি। হয়তো বই লাগছে একটু, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মিস করতে চাই না। ঝর্ণার পানিতে আমরা সবাই নেমে পড়েছি। ঠান্ডা পানি শরীর একদম ফ্রেশ করে দিল। এখন আমরা উঠছি বড় বড় পাহাড় বেয়ে, আর ঠিক এই সময় আকাশ ভেঙে নামে বৃষ্টি। পাহাড়ে গায়ে স্যাঁতস্যাঁতে মাটি, পিছল পাতল, হাঁটতে একটু কষ্ট হচ্ছে ঠিকই। চারপাশে কোনো সবুজ গাছ, চমচমে বাতাস, আর তার সঙ্গে ঝিরিঝিরি ঠান্ডা বৃষ্টি। আমাদের চারপাশে এখন একেবারে সিনেমার মতন লাগছে। বৃষ্টিতে ভেজা গাছ, পাহাড়ে গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর উপরে কুয়াশা। প্রকৃতি যেন তার সবচেয়ে সৌন্দর্য আজ মেলে ধরেছে, আর আমরা সেই সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে চলেছি এক বিশাল ঝর্ণার খুঁজে।
ভাই এক কথা অসাধারণ, এই ঝর্ণার সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। পাহাড় বেয়ে পানির নিচে পড়ছে, চারপাশে সবুজ আর শীতল বাতাস। সবাই একটু চুপচাপ দাঁড়িয়ে গেছে, প্রকৃতির এই শান্তি কিছুক্ষণ অনুভব করতে চাই। ঝর্ণার পানিতে আমরা সবাই নেমে পড়েছি, ঠান্ডা পানি শরীর একদম ফ্রেশ করে দিল। এমন দিন বারবার আসে না, আমরা পুরোপুরি উপভোগ করেছি। दिल की बात समझ ले कर ले दिल की हैरान फेरी मुझको याद सताए तेरी हाय हाय याद सताए तेरी हाय याद सताए तेरी हाय हाय याद सताए तेरी all day all night মন চাইছে না ফিরে যেতে, কিন্তু সময় তো আর ধরে রাখা যায় না। শেষবারের মতো ঝর্ণার দিকে তাকিয়ে নিচ্ছি বিদায়। ঝর্ণার পাশে বসেই আমরা শুরু করেছি খাওয়া দাওয়া। ঘরের বানানো খাবার সবার পছন্দ মতন, হাওয়া ঠান্ডা, মনটা একদম শান্ত। আর আমাদের সবার চোখ এখন খাবারের দিকে। টেবিলের উপর ভরে গেছে খাবারে, গরম ভাত, ডাল, ভাজি, চিকেন। কেউ বলছে ভাই এমন জায়গায় এমন খাবার পেয়ে মনে হচ্ছে মায়ের রান্না। আর পাশ থেকে কেউ বলে উঠলো ভাই প্লেট না ভরুক, মন কিন্তু ফুল ভরে গেছে। এই মুহূর্তটা হয়তো সহজ, কিন্তু একেবারে অমূল্য। প্রকৃতির পাশে এমন শান্ত পরিবেশ বসে একসাথে খাওয়াটা এক অন্যরকম সুখ। সত্যি বলতে এত খাটনির পাহাড়ে উঠে বৃষ্টিতে ভেজার পর এই গরম গরম খাবারটা ভালোই লাগতেছে। কি সবাই চুপচাপ খাচ্ছে, কারণ খিদে লেগেছে ভয়ঙ্কর, কারো মুখে শুধু অফ। কি মজা রে ভাই। এই ছিল আজকের আমাদের ঝর্ণার ব্লগ। আশা করি তোমরা পুরোটা এনজয় করেছো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা চাইলে পরের বার কোথাও যেতে পারি সেটা কমেন্টে জানাও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।